আর এক মানুষ পুত্র, আমি আগেই বলেছি, নারদমণি ভৃগুমণি বলেছি তো, সনক সনন্দ সনাতন সনত কুমার। হরে কৃষ্ণ। তো এই ভৃগুমণি এক যজ্ঞের আয়োজন করেছে। সেই যজ্ঞে যত দেবতা, ঋষিবৃন্দ, মুনিবৃন্দ, যোগীবৃন্দ সকলে নিমন্ত্রিত হয়ে এসেছে। আমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও সেখানে উপস্থিত। এবার প্রজাপতি দক্ষ বসে আছে সেই অহংকারের চূড়ায়। আজ প্রজাপতি দক্ষ যেমন ঢুকেছে, সবাই তাকে সম্ভাষণ জানালো, সবাই তাকে প্রণাম জানালো। সবাই প্রণাম জানালো না তিনজন। কে কে? ব্রহ্মা, বিষ্ণু আর দেবাদিদেব মহাদেব। কে ওই তিনজন? উনি তো সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা, আমার পিতা। হরে কৃষ্ণ। আর উনি তো আমার দাদু, তাই তো? হরে কৃষ্ণ। ওটাকে পশু চর্ম পরিহিতা, সারা অঙ্গে বিভূতি মাখা, ওটাকে এত বড় সাহস! আজ প্রজাপতি দক্ষকে প্রণাম করলো না, সম্ভাষণ জানালো না। হরে কৃষ্ণ। তোমার সম্পর্কে প্রজাপতি দক্ষ আমার দেবাদিদেব মহাদেবের কে হয়? একটু জোরে বলো। শ্বশুর। হ্যাঁ, শ্বশুর নয়, অসুর বটে। হরি বল। আজ খেপে উঠেছে যে আজকে দেবাদিদেব মহাদেব আমাকে প্রণাম করলো না, জামাই হয়েছে আমাকে প্রণাম করলো না। কিন্তু দেবাদিদেব মহাদেব কেন প্রণাম করলো না জানো মা? দেবাদিদেব মহাদেব জানতেন আমি যদি দক্ষের চরণে হাত দিয়ে প্রণাম করি তাহলে আমার শক্তি সহ্য করতে পারবে না, সঙ্গে সঙ্গে প্রজাপতি দক্ষ পুরে ভস্মীভূত হয়ে যাবে। তাই আমার দেবাদিদেব মহাদেব প্রজাপতি দক্ষের চরণে হাত দিয়ে প্রণাম করলো না। কিন্তু এই রাগ থেকে, এই অভিমান থেকে, এই ক্রোধ থেকে আজকে অগ্নিসম হিংসার জ্যোতি বেরিয়ে এলো। এত বড় ক্ষমতা! আমি প্রজাপতি দক্ষ, আমাকে সবাই, সমস্ত দেবতা, ঋষিবৃন্দ, যোগীবৃন্দ, মুনি সকলে আমাকে সম্ভাষণ জানালো, সকলে আমাকে প্রণাম জানালো। আর ওই ভিখারি বাচ্চাটা আমাকে প্রণাম জানালো না, এর প্রতিশোধ নেব। আমি প্রজাপতি দক্ষ আজ থেকে কথা দিলাম, আমিও এক যজ্ঞ করব, আর সেই যজ্ঞের ভাগ আমি দেব না ওই ভিখারি বাচ্চাকে, আমি দেব না ওই দেবাদিদেব মহাদেবকে, আমি করব শিবহীন যজ্ঞ। হরে কৃষ্ণ, জয় জয় রাধে। তাই আজ প্রজাপতি দক্ষ আজকে শিবহীন যজ্ঞের আয়োজন করছে। তাই ডাকলো কাকে? নারদকে। হরে কৃষ্ণ। নারদ সঙ্গে সঙ্গে বলে, রে বাবা, ডাক করেছে আমার, চালা সে নাই বাবা, আমার ভালোর কাছেও যেতে হয়, আবার খারাপের কাছেও যেতে হয়, যে যখন ডাকে আমি তার কাছেই যাই। তাই নারদ যাচ্ছে কেমন করে? নন্দের নন্দন যশোদা জীবন, নন্দের নন্দন যশোদা জীবন, নন্দের নন্দন যশোদা জীবন, আমি এক যজ্ঞের আয়োজন করছি, তুমি সর্বসময় আমার কাছে থাকবে। তাই বৈষ্ণব আচার্য আজকে তার লেখার্থে কলম দিলেন। আমার প্রজাপতি দক্ষ, আমার ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার প্রজাপতি দক্ষ সেই যজ্ঞের আয়োজন শুরু করে দিয়েছে। কেমন বলে? যাকে যজ্ঞে দক্ষ রাজা আমার করিল আয়োজন, আমার যজ্ঞের দক্ষ রাজা আর করিল আয়োজন, বলে যাকে যজ্ঞে দক্ষ রাজা আর করিল
আমি নিমন্ত্রণ পত্র আমি লিখে দিচ্ছি, যাকে যাকে আমি নিমন্ত্রণ করতে বলবো ঠিক তাকে তাকে করবে। তুমি তো আগে বাড়িয়ে আমার কাজ করো, যেন আগে বাড়িয়ে কাজ করতে যেও নি। যেটি সঠিকভাবে বলবো সেইভাবে তুমি নিমন্ত্রণ পত্র তার কাছে পৌঁছে দেবে। বেশ, নারদ বলছে তুই লেখ না, যা লিখবি লেখ, আমি যা করার করবো, আমার মনে মনে যেটা আছে আমি সেটাই করবো। হরে কৃষ্ণ। তাই আজকে নিমন্ত্রণ পত্র লিখে দিয়েছে শুধু ওই ভিখারির বাচ্চা, আর নিজে মেয়েকে বাদ দিয়ে আজকে নিমন্ত্রণ পত্র তুলে দিয়েছে আমার দেব ঋষির হাতে, আমার নারদ মুনির হাতে। তাই নারদ মুনি আমার প্রেমানন্দে নিমন্ত্রণ পত্র নিয়ে চলেছে। কেমন ভাব? ও নিমন্ত্রণ পত্র পাইয়া আমার নারদ চলিল, আমার নিমন্ত্রণ পত্র পাইয়া আমার নারদ চলিল।